অন্তর্বর্তী সরকারের কতিপয় ব্যক্তির কুৎসিত সত্যটা বের করে আনাটাই মুখ্য উদ্দেশ্য বললেন ইশরাক। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে সোমবার নগর ভবন ব্লকেট কর্মসূচির পালন করছে আন্দোলনকারীরা। সোমবার এমন কর্মসূচি চলাকালে ইশরাক হোসেন তার ভেরিফাইড ফেসবুক পোস্টে আন্দোলনের দাবির সাথে সুর মিলিয়ে বলেছেন ভিন্ন কথা ভিন্নভাবে। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের কতিপয় ব্যক্তির অন্তরে ক্ষমতার লোভ ও এটি চিরস্থায়ী করার কুৎসিত সত্যটা বের করে আনাটাই ছিল মুখ্য উদ্দেশ্য। বিএনপি নেতা বলেন, অনেক সমালোচনা মাথা পেতে নিয়েছি, পিতামাতা তুলে গালিগালাজও চুপ করে সহ্য করে গিয়েছি। কারণ একটাই, এদের চেহারা উন্মোচন করতে হবে গণতন্ত্রের স্বার্থে, জনগণের ভোটার অধিকারের স্বার্থে। সর্বশক্তি দিয়ে এরা ঢাকায় বিএনপির মেয়র আটকানোর চেষ্টার মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচনে কী ভূমিকা পালন করবে তা ক্লিন কাট বুঝিয়ে দিল। ইশরাক হোসেন বলেন, এরা হাসিনার মতোই বিচারকদের হুমকি দিয়েছে, নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করছে, উচ্চ আদালতে হস্তক্ষেপ করেছে এবং আমলাতন্ত্র হাসিনার দোসরদের সাথে নিয়ে লম্বা কুচক্র পরিকল্পনা করছে। একদিন এদের সবার নাম পরিচয় প্রকাশ পাবে। বিএনপি নেতা ইশরাক হোসেনের ফেসবুক পোস্টের পরপরই আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। স্ট্যাটাসে সার্জিস আলম উল্লেখ করেন, ইশরাক ভাইকে গতানুগতিক রাজনৈতিক ব্যক্তিত্ব কিংবা বাংলাদেশের পার্সপেক্টিভ বিএনপির মতো বড় রাজনৈতিক দলের অন্য 10 জন নেতার মতো গতানুগতিক চিন্তাধারার মনে হয়নি। তিনি আরও বলেন, বিএনপি তাদের জায়গা থেকে অসংখ্যবার বলেছে এবং এটাই সত্য যে বিগত 3টা জাতীয় নির্বাচন এবং অন্যান্য স্থানীয় নির্বাচনগুলো ছিল একপাক্ষিক, প্রশ্নবিদ্ধ এবং অবৈধ। যে নির্বাচন অবৈধ সেই নির্বাচনের মেয়র আমি কিভাবে হতে চাই, সেটা কিভাবে বৈধ হয়, তাহলে তো সেই নির্বাচনকে আমি বৈধতা দিতে চাচ্ছি। এনসিপি নেতা বলেন, মেয়র হয়ে সাময়িক ক্ষমতার ব্যবহার করা, সুযোগ সুবিধা ভোগ করা, এসবের দিকে তাকিয়ে সামান্য কয়েকদিনের জন্য একটা চেয়ারে বসে অবৈধ নির্বাচনগুলোকে ইশরাক ভাই যদি বৈধতা দেন, তাহলে এটি তার রাজনৈতিক ক্যারিয়ারে একটি কালো দাগ হয়ে থাকবে। তিনি আরও বলেন, সাময়িক প্রাপ্তির আশায় অবৈধ নির্বাচনের সোকল্ড বৈধ মেয়র হিসেবে বসে তিনি তার রাজনৈতিক ক্যারিয়ারে এত বড় একটি দাগ লাগাবেন কিনা সেই সিদ্ধান্ত তাকেই নেওয়া উচিত। উপদেষ্টা আসিফ মাহমুদের প্রসঙ্গ টেনে সার্জিস বলেন, অভ্যুত্থানের সামনের সারির আপসহীন একজন নেতৃত্ব ও যোদ্ধার কথা চিন্তা করে হলেও তার স্থানীয় কিছু কর্মীদের মাধ্যমে তিনি আসিফ মাহমুদকে এভাবে ব্যক্তিগত আক্রমণ করাতে পারেন না। এটা কখনোই রাজনৈতিক শিষ্টাচারপন্থী না। পরোক্ষভাবে এই দায় তার উপরেও বর্তায়। তিনি বলেন, আমরা তাকে ব্যক্তিত্বের আনকম্প্রোমাইজ জায়গা থেকে যে উচ্চতায় প্রত্যাশা করি, এসব গতানুগতিক কালচার পলিটিক্সের কারণে সেটা তিনি নির্দ্বিধায় হারাবেন। সার্জিস আলম আবেগঘন ভাষায় বলেন, রাজনৈতিক দীর্ঘ পথ চলার প্রারম্ভে ক্ষমতার সাথে নীতির নেগোসিয়েশন সাদেক হোসেন খোকার উত্তরসূরির মানায় না, ইশরাক ভাইয়ের মানায় না। নিউজ ডেস্ক, নাইমা সিদ্দিকা, ভোরের আকাশ।